14 জুন রাত 10:27 হঠাৎ করে কেরালার তিরুবনন্তপুরমে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আমেরিকার F-35B স্টেলথ ফাইটার প্লেন। এরপরই বহু প্রশ্ন উঠতে শুরু করে, কেন আমেরিকার এই যুদ্ধ বিমান হঠাৎ ভারতের মাটিতে ল্যান্ড করতে গেল। জানা যায়, প্রিন্স অফ ওয়েলস নামে যে এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ রয়েছে সেটা ভারত মহাসাগরে মহড়া চালাচ্ছিল। দাবি ব্রিটেনের। প্রথমে তারা দাবি করে আবহাওয়া খারাপের জন্যই নাকি ওই ফাইটার জেটটি ল্যান্ড করেছিল। একদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে ফাইটার জেটটির হাইড্রোলিক সিস্টেম খারাপ হয়ে গিয়েছিল বলেই F-35B স্টেলথ ফাইটার প্লেনটিকে তিরুবনন্তপুরমে এমার্জেন্সি ল্যান্ড করতে হয়। কিন্তু এরপরই অনেকগুলো প্রশ্ন উঠে গেল। অন্য কোনো দেশের কোনো সামরিক এয়ারক্রাফট বা জাহাজ ভারতে ঢুকতে গেলে প্রথমে ভারতের কাছ থেকে অনুমতি নিতে হয়, কিন্তু এক্ষেত্রে দেখা গেল 14 জুন রাতে হঠাৎ করে আমেরিকার ফাইটার জেট, মানে ইউকের যে ফাইটার জেট, সেটা ভারতের মাটিতে ঢুকে পড়েছে। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছিলেন ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কি বলেছেন তিনি শোনাবো। 14 জুন রাত্রির 10:27 রাত 10:27 তিরুবনন্তপুরম যে কেরালার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হঠাৎ আমরা প্রত্যেকে জানতে পারি রাত্রির 10:27 একটা F-35B, যেটাকে লাইটনিং 2 অথবা স্টেলথ ফাইটার এয়ারক্রাফট ইউনাইটেড কিংডমে, সেটা হঠাৎ ওখানে ল্যান্ড করলো। বহু প্রশ্ন উঠলো যে রাত্রির 10:27 14 জুন ইউনাইটেড কিংডমের F-35B স্টেলথ, যেটা লকহেড মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি যারা এই ফাইটার বানায়, সেই ফাইটার লাইটনিং 2 যেটা ইউনাইটেড কিংডম বলে, সেটা কেন ল্যান্ড করলো। এই F-35B যেটা ল্যান্ড করেছে তিরুবনন্তপুরম এয়ারপোর্টে কেরালায়, জানা গেছে এটা এয়ারক্রাফট ক্যারিয়ার যে MSS ওয়েলস বলে একটা ব্রিটিশ এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, প্রিন্স অফ ওয়েলস এই এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধ জাহাজ, সেটা ইন্ডিয়ান ওশানে ভারত মহাসাগরে কোনো না কোনো জায়গায় এক্সারসাইজ করছিল বলে এটা জানিয়েছে ইউনাইটেড কিংডম। এবং এটা যখন নর্মাল সর্টি ফ্লাইট এই প্লেনটা করছিল F-35B, যেটা ইউনাইটেড কিংডম জানাচ্ছে যে প্রথমে বলল এরা ব্যাড ওয়েদার, মানে সেদিন আবহাওয়া খুব খারাপ হয়ে গেছিল যখন এই স্টেলথ সর্টিটা চলছিল, এবং বাধ্য হয়ে তাকে ল্যান্ড করতে হলো। প্রথম যখন ল্যান্ড করলো তখন এই বক্তব্য ইউনাইটেড কিংডম রাখলো। একদিন পরে তারপর আমরা জানতে পারলাম, সেই ইউনাইটেড কিংডম প্রেস বিজ্ঞপ্তিতে জানালো যে এইটা হাইড্রোলিক ফেল হয়েছিল, তাই এই F-35 স্টেলথ এই তিরুবনন্তপুরম এয়ারপোর্টে সাডেনলি ল্যান্ড করতে হলো, এমার্জেন্সি ক্র্যাশ ল্যান্ডিং করতে হলো। কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে। প্রথম কথা, তিরুবনন্তপুরম এয়ার স্পেস অথবা ইন্ডিয়ান এয়ার স্পেস, এইখানে একটা বিদেশি ফাইটার জেট কেন ঢুকবে? এক, বঙ্গোপসাগরে অথবা ভারত মহাসাগরে যেসব জাহাজ, অথবা আরব সাগরে যেসব যুদ্ধ জাহাজ, অন্যান্য রাষ্ট্রের অনেক জাহাজ ঘুরে বেড়ায়, সামরিক জাহাজ এবং পণ্য জাহাজ দুটোই থাকে। সামরিক জাহাজও ঘুরতে পারে, কিন্তু ইন্ডিয়ার ম্যারিটাইম বর্ডারের মধ্যে আসতে পারে না, তাদের পারমিশন নিয়ে আসতে হবে। ভারতের যে বিভিন্ন অর্গানাইজেশন আছে, সেটা সামরিক অর্গানাইজেশন, নেভাল, এয়ারফোর্স অথবা আর্মি এবং ডিফেন্স মিনিস্ট্রি, তাদের যতক্ষণ ক্লিয়ারেন্স না আসবে এই মেরিটাইম বর্ডার অথবা ভারতীয় এয়ার স্পেসে কোনো অন্য রাষ্ট্র, সেটা আমি বলছি না শত্রু রাষ্ট্র, যে কোনো রাষ্ট্র ঢুকতে গেলে সামরিক অথবা ইভেন সিভিল এয়ারলাইন্স, তাকে পারমিশন নিতে হবে ফ্রম ইন্ডিয়ান অথরিটিজ। কিন্তু আমরা দেখলাম F-35 ঢুকে 14 জুন রাত্রি 10:27 হঠাৎ একটা ক্র্যাশ ল্যান্ডিং করলো। এবং এই যে ক্র্যাশ ল্যান্ডিং হলো, এর অনেকগুলো থিওরি হচ্ছে। এবং ক্র্যাশ ল্যান্ডিং করার পর জেনারেলি একটা এয়ারক্রাফট, এত দামি এয়ারক্রাফট, মানে লক্ষাধিক কোটি এই এয়ারক্রাফটের দাম, নিয়ার অ্যাবাউট আই থিঙ্ক $110 মিলিয়ন এই এয়ারক্রাফটের দাম, সেটাকে সরিয়ে জেনারেলি হ্যাঙ্গারের নিচে রাখা উচিত, কারণ আবহাওয়া, বৃষ্টি, বাদলা। কিন্তু আমরা দেখলাম না, ইউনাইটেড কিংডম বললো এই B-35 স্টেলথ যেটা আছে বম্বার, এটাকে টারম্যাকে দাঁড় করিয়ে রাখতে হবে, যাতে
ওরা যেন স্যাটেলাইট থেকে এটা দেখতে পারে যে কেউ এটার সঙ্গে তার টেকনোলজি জানার জন্য ছেড়ছাড় করছে না। এটা আমার মনে হয় ফ্রম ইউনাইটেড স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডমকে যখন এগুলো হয়, যারা যারা ইনভলভ থাকে তারা ইমিডিয়েটলি মেসেজ দেয় এটাকে সরানো, কারণ ইন্ডিয়া অথবা চীন তাড়াতাড়ি এরা টেকনোলজি ধরে নেবে এবং কালকে ভারতবর্ষ F-35 স্টেলথ বানাতে পারে। এটা আমি বলছি না বানাবে, তবে এই ভয়ের জন্য তারা আজ পর্যন্ত, আজ 12 না 14 দিন হয়ে গেল, 14ই জুন থেকে আজ পর্যন্ত কিন্তু সেই ট্যারম্যাকেই দাঁড়িয়ে আছে এবং আমাদের যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF ওটাকে গার্ড করছে। দুটো তিনটে থিওরি উঠেছে। একটা থিওরি হচ্ছে যখন আমাদের এয়ার স্পেসে ঢুকে গেছে এই স্টেলথ F-35B, তারা চেক করছিল যে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম কেমন, যে তারা কি এই স্টেলথ F-35B যেটা কোন রাষ্ট্রের এয়ার ডিফেন্স ধরতে পারে না, ভারতের এয়ার ডিফেন্সও বোধহয় ধরতে পারবে না। এগুলো কথা বলা হচ্ছে, আমি বলছি না এটাই সত্য, বাট এগুলো থিওরি সবাই ডিসকাস করছে। এবং আমাদের এয়ারফোর্সের ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ICSS, ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ICC, ইন্ডিয়ান এয়ারফোর্স যখন রাডারে এটা ধরেছে, ধরে অনেকের কথা, এটা আমার নয়, এটাকে লক করে দিয়েছিল এবং যখন এর সিস্টেম লক হয়ে যাবে এ আর কোথাও যেতে পারবে না, এদেরকে বাধ্য হয়ে ক্র্যাশ ল্যান্ড করতে হবে। এবং ICCS আমাদের ইন্ডিয়ান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এয়ারফোর্স বেস তিরুবনন্তপুরমে এটাকে লক করেছে এবং তারপর অনেকের কথা, আমি এটা টেকনোলজিক্যালি আই এম নট কম্পিটেন্ট, বাট এটা এই কথাগুলো চলছে, আমি দর্শকদের জানাতে চাই এবং দ্যাট ইজ হাউ ইট ল্যান্ডেড। এটা থিওরি 1। থিওরি 2 হচ্ছে যে এর যে সিস্টেম, এরা চেক করছিল যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কত সজাগ, কারণ অপারেশন সিন্দুরে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় প্রত্যেকটা রাষ্ট্র দেখেছে, তাই হয়তো চেক করছিল। কারণ এই যে ইরানে গেল মার্কিন যুক্তরাষ্ট্র B-2 বম্বার, তাদের এক সময় ইচ্ছে ছিল তারা হয়তো ভারতের ওপর দিয়ে যেতে পারে যাতে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ওদের ধরতে পারবে না স্টেলথ বম্বারে। হাউএভার এটা হয়নি। F-35B স্টেলথ কিন্তু ধরা পড়েছে, অন্যান্য রাষ্ট্রের এয়ার ডিফেন্সে ধরা পড়ে না। তবে আপাতত রহস্যজনক যে F-35B ভারতীয় এয়ার স্পেসে ঢুকলো কেন, তারপর বলল যে এটা বাতাবরণের জন্য, এনভায়রনমেন্ট, সেদিনকে ঝড় বৃষ্টি হয়েছে তাই ক্র্যাশ ল্যান্ডিং করা হয়েছে। তা দুদিন বাদে বললো যে হাইড্রোলিক খারাপ হয়ে গেছে তাই ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে। আবার কিছু কিছু জায়গায় বলছে তাদের কমপ্লিট সিস্টেম লক হয়ে গেছে। একটা F-35 এত মানে সবচেয়ে টেকনোলজিক্যাল অ্যাডভান্স অত্যাধুনিক টেকনোলজি, সেটা কিরম ভাবে আটকে গেল, সেটা কিরম ভাবে কাজ করছে না। এই স্টেলথ যারা পৃথিবীতে বলে লকহিড অ্যান্ড মার্টিন, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের কোনো রাডারে আসবে না, ভারতীয় রাডার, ইন্ডিয়ান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, এয়ারফোর্সের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে ধরা পড়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।